ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে দিনে আলোচনা করব কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আজ থেকে ঠিক 7 দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তনে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে ঠিক কী কী পরিবর্তনগুলো হতে চলেছে, কোন কোন জায়গায় চন্দ্রদেবের বিশেষ প্রভাবগুলো থাকতে চলেছে, কোন সমস্যা দূর করবে, কোন জায়গায় উন্নতি দেবে, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ডেইলি বেসিস করে চন্দ্রদেবের গুরুত্ব অত্যন্ত কিন্তু বেশি থাকে। অর্থাৎ চন্দ্রদেব প্রতি 2.5 দিন অন্তর ঘর পরিবর্তন করে, অর্থাৎ রাশি পরিবর্তন করে যায়। তো এই রাশি পরিবর্তনে চন্দ্রদেবের প্রভাবও পরিবর্তন ঘটে, যা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিছু পরিবর্তনের সময় সুযোগও তৈরি করে দেয়। তো সেই সুবাদে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রদেবের আগামী 7 দিনের যে গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যে ঘরগুলিতে চন্দ্রদেব গোচর করতে চলেছে সেগুলো অত্যন্ত শুভ এবং কার্যকারী ঘরগুলোর উপর দিয়ে কিন্তু চন্দ্রদেব গোচর করতে চলেছে। অর্থাৎ 6 জুন থেকে 8 জুন চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে থাকতে চলেছে। তারপরে আপনার রাশি থেকে দশমভাবে অর্থাৎ কেরিয়ারের ঘরে উপর দিয়ে যেতে চলেছে। তারপরে আপনার সাফল্যের ঘর অর্থাৎ একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর ঘটতে চলেছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে আসতে চলেছে চন্দ্রদেব। তো সেগুলো নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়, এক এক করে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনি জানতে পারবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন এক এক করে আমরা আলোচনা করি যে কোন কোন জায়গায় আপনার ঠিক কেমন পরিবর্তন দিতে চলেছে। চন্দ্রদেব যখন নবম ঘরে গোচর করবে অর্থাৎ আপনার এই সময় ভাগ্য খুবই সহায়কপূর্ণ হতে চলেছে। অর্থাৎ ভাগ্য আপনাকে খুবই সহায়তা করবে। তার কারণে আপনার যে সমস্ত কঠিন কাজ ভাগ্যের উপরে নির্ভরশীল ছিল সেগুলো আপনার সাপেক্ষে পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি অগ্রগতি ভালোই লক্ষ্য করবেন। এমনকি অপ্রত্যাশিত কিছু সুযোগ আপনি কিন্তু পাবেন, সেটা আপনার কেরিয়ারে বলুন, পড়াশোনার জায়গায় বলুন, এবং কি আপনাদের সাংসারিক ক্ষেত্রে বলুন এবং কেরিয়ারের জায়গায় বলুন, সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। সেই জায়গায় কিন্তু আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। অনেক দিনের যে কাজের পরিকল্পনা সেটা কিন্তু এবারে সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, ইতিমধ্যে আপনাদের দেখবেন সিনিয়র বলুন, পিতার সঙ্গে বলুন, আপনার সম্পর্কটা খুবই ভালো হতে চলেছে। আপনাদের যদি কোনো কারণে পিতার সঙ্গে সম্পর্ক জায়গাটা টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছিল, ভুল বুঝাবুঝির পরিবেশ তৈরি হয়েছিল, সেই জায়গাটা বেশ ভালোভাবে মিটে যাবে এবং সহায়তাপূর্ণ সময় কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করছেন দূরবর্তী কোনো জায়গায়, এমনকি সেটা যদি তীর্থযাত্রা হয়, তাহলে সেটা কিন্তু বেশ ফলস্বরূপ আপনি কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। ধার্মিক ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার সুযোগ খুব ভালো তৈরি করতে চলেছে। যারা ধার্মিক জায়গায় যেতে চাইছেন বা ধার্মিক যাত্রা করার প্ল্যান করছেন, তাদের জন্য সুযোগটা খুবই ভালো থাকতে চলেছে। চন্দ্রদেব সেই সুযোগটা আপনাদের জন্য বেশ ভালো আনবেই। এছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা বলুন, নর্মালি কলেজ, গ্র্যাজুয়েশন, এই ধরনের জায়গায়ও যারা পড়াশোনা করছেন, তাদের জায়গায়ও কিন্তু সুযোগটা সম্ভাবনা খুবই ভালো থাকবে। সুযোগের জায়গা ভালো থাকছে, সেখানে দিনকাল ভালো কাটবে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, ভালো সুযোগ আপনি পড়াশোনার জায়গায় পেতে চলেছেন। এই রেজাল্টগুলো কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই নিশ্চিতভাবে ঘটতেই চলেছে। আর শেয়ার মার্কেট ট্রেডিং জায়গায় আপনার তো ভাগ্য সাপোর্টিভ রয়েছে, যা কিন্তু আপনার অনলাইন কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি দিতে চলেছে। আপনারা যারা কন্ট্রাক্ট সাইন করবেন বলে ভাবছিলেন, তাদের ক্ষেত্রে সেই কন্ট্রাক্ট সাইন হতে পারে, টেন্ডার পাস হয়ে যেতে পারে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো থাকতে চলেছে। এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, চন্দ্রদেব যখন আপনার থেকে ঠিক দশম ঘরে গোচর করবে, সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনার কাজের জায়গায় আপনার প্রাপ্য সম্মান বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। প্রাপ্য জায়গায় আপনার কিন্তু নাম সুনাম বৃদ্ধির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি আপনি কিন্তু পাবেন। অর্থাৎ এতদিন ধরে যে কাজ করেও যে সুনামটা পাননি, আগামীকালে সেই সুযোগটা আপনাদের খুব ভালো থাকতে চলেছে। আপনি আপনার পছন্দ সহিত কাজের সুযোগ পাবেন এবং আপনার মন মতো করে কাজ করার জায়গায় আপনি কিন্তু সেই সুযোগটা পেতে চলেছেন।
কাজের জায়গায় আপনার পদোন্নতির কোনো সুখবর আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রশংসা প্রাপ্তি করার সুযোগ কিন্তু পেতে চলেছেন। ব্যবসায়িক উন্নতি খুবই ভালো রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়কালটা খুব ভালো যেতে চলেছে। নতুন চুক্তি, নতুন প্রকল্প ফাইনাল হবে। এছাড়া যারা প্রপার্টি রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলেন, হয়তো সেটা কেনাবেচা বলুন বা রেজিস্ট্রেশন বলুন, নমিনীকরণ বলুন, যা কিছু করতে চাইছিলেন সেই সুযোগটা আপনাদের খুব ভালোভাবে থাকতে চলেছে এবং সেখান থেকে আপনি ভালো ফলই পেতে চলেছেন। সামাজিক কাজকর্মের জায়গায় আপনার সুনাম বৃদ্ধি পাবে, অর্থাৎ আগামী এই কয়েকটা দিন আপনার জন্য অত্যন্ত ভাইটাল। আপনারা যারা সমাজসেবামূলক কাজ করেন তাদের বেশ ভালো সময় থাকবে। যারা সমাজসেবামূলক কাজে যুক্ত হতে চাইছেন, সমাজে একটা নাম করতে চাইছিলেন বা এর আগে হয়তো অনেক পরিশ্রম করেছেন কিন্তু নাম আপনি তেমন কামাতে পারেননি, এবারে সেই সুযোগটা বা সেই সময়টা থাকতে চলেছে। আপনার বিষয় সম্পত্তি প্রতিবৃত্তি বৃদ্ধি পেতে চলেছে, সেটা আপনি কোনো না কোনোভাবে প্রাপ্তি করতে চলেছেন। আপনার কাজের জায়গায় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর প্রবল যোগ তৈরি করছে। যদি কোনো রকম কোনো প্রমোশন আটকে ছিল, ওইটা কিন্তু এবারে আপনার প্রাপ্তি ঘটতে পারে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যে পরিবর্তন আপনার জন্য দিতে চলেছে, চন্দ্রদেব একাদশভাবে থাকবে, যার কারণে আপনার আর্থিক দিক দিয়ে খুবই শুভ সময় নিয়ে আসবে। আপনার ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে, নতুনভাবে আপনি ইনকাম করাতে সক্ষম হবেন। যদি আপনারা অনেক দিন ধরে প্ল্যান করছিলেন কোনো কাজ শুরু করবেন, সেটা শুরু হতে পারে। কোনো জায়গায় কাজের টাকা আটকে ছিল, অনেক দিন ধরে কাজ করেও টাকা পয়সা পাচ্ছিলেন না, ওইখান থেকে আপনার অর্থ চলে আসতে পারে। বিনিয়োগের জন্য একবারে পারফেক্ট সময় থাকবে আগামী 10ই জুন থেকে 12ই জুন। এই সময়কাল আপনারা কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ করার সুযোগটাও লক্ষ্য করবেন। সেটা শেয়ার মার্কেট থেকে, মিউচুয়াল ফান্ড থেকে, এসআইপি, যে কোনো জায়গা থেকে হতে পারে, বাট সম্ভাবনা আপনাদের জন্য খুবই ভালো থাকতে চলেছে। এছাড়াও কিছু বন্ধু বান্ধবের সহযোগিতা খুব ভালো থাকবে, সামাজিক সোশ্যালি নাম সুনাম বাড়বে এবং সামাজিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগটাও আসবে। নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি, নতুন সম্পর্ক হওয়া সম্ভাবনা রয়েছে, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, বাট হবে। এছাড়া আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনারা অনেক দিন ধরে প্ল্যান করছেন কোনো কিছুর, সেই প্ল্যানটা আপনার সাকসেসফুল হবে। সেটা কোনো জিনিস কেনাকাটা হতে পারে, কোনো জায়গায় যাওয়া হতে পারে, কোনো জিনিস কেনাকাটা অথবা কারোর সাথে দেখা করা, সেই রকম কিছু ইচ্ছা ও আপনার পূরণ হবে। এছাড়া আপনি কাজের কেরিয়ারে অনেক বেশি উন্নতি এবং সফলতা দেখতে পেতে পারেন। সামাজিক সুসম্পর্ক গড়ে উঠবে এবং মানুষের সাথে আপনার পরিচিতি খুব ভালো হবে। সোশ্যালি আপনার নাম বাড়ার যোগ রয়েছে। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আবারও প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। সন্তানের পক্ষ থেকে আপনি কোনো সুখবর পাবেন, সন্তানের দিক দিয়ে কিন্তু একটা পজিটিভিটি থাকবে। আর পড়াশোনার জায়গায় নিশ্চিতভাবে আপনারা ভালো কোনো সুযোগ পাবেন। চাকরি বাকরির জায়গায় বা কাজের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হতে পারে। কারো কথাবার্তা অনেকদিন ধরে ঝুলেছিল, সেটা ফাইনাল হতে পারে। অর্থাৎ কাজের জায়গায় কিন্তু দিনকাল খুবই ভালো যেতে চলেছে। অর্থাৎ ওভারঅল কুম্ভ রাশির জাতকদের জন্য আগামী 7টা দিন চন্দ্রের গোচর অত্যন্ত পজিটিভ রেজাল্টই দিতে চলেছে। আপনাদের উপাচার বলতে তেমন কিছু করার নেই, তারপরেও আপনারা ভালো ফল পেতে অবশ্যই চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করতে পারেন অথবা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। আর আপনি অবশ্যই কিছু দান ধ্যানে গুরুত্ব রাখতে পারেন, সে জায়গায় ফল নিশ্চিতভাবে ভালো পাবেন। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন ওং নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।